হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। এই জন্মের কর্ম থেকেই তো পরের জীবন তৈরি হবে। যেমন আগের জীবনের কর্ম থেকে এই জীবন তৈরি হয়েছে। তাই কি করেছিলাম সে তো মনে নেই, কিন্তু এই জন্মে ভালো মন্দ সবই ভোগ করতে হচ্ছে, না চাইলেও। কারণ ভগবান হিসেব রেখেছে, ভাগ্য বিধাতাই তো ভাগ্য লেখে, কিন্তু নিজের ইচ্ছে লেখে না, আমার কর্ম যা আছে সেই অনুযায়ী লেখে। সেই নিয়ে ভগবানকে দোষ দেওয়া বোকামি। ভাবো আমি করেছি, তারই ফল পাচ্ছি। তাই এই জন্ম আগের জন্ম থেকে হয়েছে। তাই নিজেকে যদি বদলাতে চাও, তাহলে এখন থেকেই শ্রম করো, যাতে পরের জীবন সুন্দর হয়। তাই যদি এখন গোলমেলে জীবন নিয়ে আছো এবং যা খুশি করছো, তো তুমি ভেবেই রাখো পরের জীবনটা তোমার কিরকম হবে। একটু বিবেচনা এবং একটু জাগরণ চাই। হাওয়ায় তো তরঙ্গ থাকে, কিন্তু শব্দ তো থাকে না। যখন কানে পৌঁছয় তখন আওয়াজ হয়। তো শব্দের নিজের অস্তিত্ব নেই। আমাদের কানের জন্যেই তো ধ্বনির উৎপন্ন হয়, আমাদের চোখের জন্যেই রং উৎপন্ন হয়। দৃশ্যর অস্তিত্ব কেবল দ্রষ্টার জন্যে। মহাপুরুষের কাছে দৃশ্যের কোনো মূল্য নেই। দৃশ্য এবং দ্রষ্টার ভাব একসাথে হয়। তোমার মন এখন আত্মার মালিক হয়ে বসে আছে, ভেবে দেখেছ? তুমি যে যা কিছু করছো তো সব তোমার মনের ইশারায়। আর আত্মা ভেতরে থাকা সত্ত্বেও সে কিছু প্রতিবাদও করতে পারছে না, কিছু কিছু প্রতিকার করতেও পারছে না। সে অসহায় অসহায় হয়ে তোমার এই মলিন মনের ভাবনা অনুযায়ী কর্মের ফল ভোগ করছে। কারণ সঙ্গে আছে, তারও তো গায়ে লাগে। তাই তোমার মন এখন আত্মারও মালিক হয়ে আছে। তাই অজ্ঞানতা না গেলে তোমার জীবনে সত্যতা আসবে না। সত্যতা জীবনে খুব দরকার। সত্যতা মানে সত্যকেই মানো, তবে তো মিথ্যা সরবে। আর যদি মিথ্যাকে নিয়ে থাকো, তাহলে সত্য চাপা পড়ে যাবে। কারণ সত্য তো কখনো মরে না, চাপা পড়ে যায়। তাই তুমি সবচেয়ে বেশি কার সঙ্গে সম্পর্ক রাখো, কার সঙ্গে তুমি অধিক থাকো? পতি বা পত্নী বা সন্তান বা মিত্র অথবা জগৎ, তো তুমি তোমার এদের সঙ্গে তুমি সম্পর্ক রাখছো ঠিকই, কিন্তু ভেবে দেখো, কারোর সঙ্গে 10 মিনিট, কারোর সঙ্গে 5 মিনিট, কারোর সঙ্গে 15 মিনিট, কারোর সঙ্গে আধ ঘন্টা, ব্যাস এরম চলছে। কিন্তু তুমি আসলে তোমার বিচারের সঙ্গেই অধিক থাকো, তোমার কল্পনার সঙ্গে অধিক থাকো। তাই এই কল্পনা, স্মৃতি, বিচার, কামনা এসবই তোমার সঙ্গে নিরন্তর রয়েছে। পূজা পাঠ বা ধ্যান জপের সময়ও তো বিচার এসে যায়, এ থামে না, সব সময় যেন ভেসে বেড়াচ্ছে। বিচার তোমার পেছু ছাড়ে না। স্মৃতিতে তুমি ডুবে থাকো, কল্পনা লেগেই আছে। কখনো কখনো কেউ আনমনাও থাকে, তাকে জাগাতে হয়, এই কি ভাবছো। তাই চিত্ত আমাদের বৃত্তির সঙ্গেই থাকে। গুণের প্রধানতা অনুযায়ী চিত্তের অবস্থা তৈরি হয়। সেই রকম বিচার, সেই রকম পরিস্থিতি, সেই রকম রং রূপ এসব হবে। কেউ গান গাইছে মস্তিতে, কেউ মন্দিরে বসেও চিন্তাগ্রস্ত। যেমন চিত্ত তেমন অনুভব। তাই চিত্তকে মেরামত করতে হবে। চিত্তে একাগ্রতা না থাকলে নির্ণয় ভালো হবে না। মুখে প্রসন্নতা আসতেই পারে না,
ম্লান মুখে থাকবে, ক্ষীণ মনে থাকবে, বিক্ষিপ্ত মনে থাকবে। কেন না? চিত্ত প্রসন্ন নয়। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, এদের তো রাত্রে ভালো ঘুমও হয় না। উঠবার পরে আলস্য, হতাশা তাদের তাদের চারপাশে ঘিরে থাকে। অর্থাৎ না শুয়ে শুক না উঠে শুক। আর যার ভালো ঘুম হয় না সে তো রোগী। শরীরে রোগ না থাকলেও মনোরোগী হয়। কারণ ভয়, চিন্তা, উদ্বিগ্নতা, গ্লানি এসব তার ভেতরে ভরা আছে। কারণ মনে প্রচুর বিকার আছে। অনুচিত ভাবনা নিয়ে বেশিক্ষণ সময় কাটায়। নিদ্রা তো শ্রম হরণীয়, ক্লেশ হরণীয়, ক্লান্ত অবস্থাকে ছিনিয়ে নেয়, নিয়ে তোমাকে স্ফূর্তি দেয়। আর চিত্ত যদি অসুস্থ থাকে, তোমার বিচার ধারণা, তোমার সংকল্প, তোমার প্রেরণা, তোমার অধ্যয়ন, অনুভব, এ সব কিচ্ছু আসবে না। যার সঠিক জ্ঞানের অভাব সে রোগী হয়ে যায়। কি রোগী? মনোরোগী। সঠিক জ্ঞান নেই, তাই ভুল জ্ঞান নিয়ে ভুল আবহাওয়ায় থাকবে এবং সেই প্রবাহেতে মেতে থাকবে, আর সবই তার কাছে ঠিক মনে হবে। তাই বসে বসে ভাববে, দেখবে এদিকে তো দেখবে একদিকে আর যাবে আর একদিকে। তাই দুটো শব্দ, জাগৃত এবং অর্ধ জাগৃত, এটা হচ্ছে মনের অবস্থা। ভগবানের তো 4 রকম ভক্ত: অর্থ, আর্ত, অর্থার্থ, জিজ্ঞাসু, জ্ঞানী। যখন সমস্ত বিকল্প ধরাশায়ী হয়ে যায়, সংকটের অবস্থায়, কষ্টের অবস্থায়, কোনো সঙ্গী সাথী নেই, কোথাও আশার কিরণ দেখা যাচ্ছে না, কোনো সম্বল নেই, আশ্রয় নেই, অবলম্বন নেই, কোথাও সহায়তা দেখা যাচ্ছে না, এই রকম অবস্থায় যখন কেউ নেই, তখন যে আছে তার কথা মনে আসে। যার সঙ্গে সম্বন্ধ আছে সেই তো তোমার আত্মসম্বন্ধী। সে তখনই মনে আসে যখন বিকল্প ধরাশায়ী হয়ে যায়। সংসারের সবকিছু নিজের তো মনে হয়, কিন্তু মন রুষ্ট হয়ে গেলে সাধু হবার ইচ্ছা হয়, অনেকেরই হয়। তো আর্ত অবস্থায় ভগবান স্মরণে আসে, তাই ভগবানকে বলা হয় আর্তহরণ। তাই দুর্ভাগ্য এলে যে তোমার কাছে যোগ্য নয় সেও 2-4 কথা শুনিয়ে দিয়ে দেয়। দুর্ভাগ্য চলছে, যে যা শোনা শুনতে হবে। আবার সৌভাগ্য এলে উঁচুতে উঠে যাবে। তাই এই যে খেলা খেলাচ্ছে একে, তার নামই হলো ভাগ্য বিধাতা। সেই তোমার মাতা, পিতা, বন্ধু, সখা, তাকেই আমরা ভগবান বলি। যদি মানুষ নিজের শক্তিতেই সব কিছু করতে পারে, তো এরকম স্থিতি কি করে হয়? তাই ভগবানের নিয়ম ভগবানের থেকেও মাহাত্ম্যপূর্ণ। এসবে ভগবানও মাথা গলায় না। এমনকি কৃষ্ণ তীরবিদ্ধ হওয়ার পর ব্যাধকে মাফ করেছিল এবং বুঝে গেছিল যে এবার সধান যাবার সময় আমার হয়ে গেছে। অর্থাৎ কর্ম যা আছে সে যেই হোক,
সামনে নিশ্চয়ই আসবে। তো ভগবান যতই কঠোর হোক, দয়ালু তো বটে, সেই আমাদের মাতা পিতা। তাই তোমার কর্মকে এমন মজবুত বানাও যাতে ভগবানও চমৎকার করবার জন্য এসে যায়। যে যোগী সে তো সংসারে বিমুখ, আর স্বভাবে বৈরাগ্য, তো তার সহজ হয়। তাই নিজেকে সেইভাবে গঠন করো যাতে তোমার কাছে সেই জীবন প্রসন্ন হয়ে যায়, জীবনে আশা পাওয়া যায়, জীবনে উত্থানের রাস্তা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ভগবান বলতে চায় যে তুমি এই জগতে এসে একটা নিজের জগৎ বানাও। সংসারে সবাই যা করছে তাই যদি তুমি করো, তাহলে তোমার নিজের দুনিয়া বানানো তো হবে না। অধিকাংশ লোক এভাবেই বেঁচে আছে, সবাই যা করছে তাই করে চলেছে। তুমি কোনো কাজ কেন করছো তা জানো না। তুমি সংসারে গেছো তো কেন গেছো তাও জানো না। তো তো তুমি সবকিছু ভুলে একটা গতানুগতিক জীবন কাটিয়েই চলেছ। আর লক্ষ্যকে ভুলে গেলেই তবেই তো পতন হয়। তাই তুমি পতনের দিকেই যাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই। লক্ষ্য ভুলে যা জীবন, তা তো শুধুই বোঝা। যেমন হনুমানজি, দৃঢ় লক্ষ্য ছিল, তাই ক্লান্তিও ছিল না, বিশ্রামও ছিল না। তাই ভাবো সংসারে কেন এসেছো। সংসারে কোটি কোটি লোক দৌড়ে আসছে কেন? ধনের পেছনে, প্রতিষ্ঠার পেছনে। কেন দৌড়চ্ছে সব কেউ জানে না। কেউ বাড়ি বানিয়েছে, তুমি অনুমান করে নিলে যে বাড়ি যেহেতু বানিয়েছে ও সুখে আছে, তাই তোমাকেও বাড়ি বানাতে হবে। এসবে গিয়ে না গিয়ে নিজের নিজের দুনিয়া বানাও। প্রত্যেক জীবাত্মা পরমাত্মারই তো বীজ, তাই নিজের নিজের নির্মাণ সম্ভব। ভোগকে ভোজন দিলে ভোগের ইচ্ছে কি কমে? না, বেড়েই যায়। যেমন ঘিয়ের আহুতি দিচ্ছ আগুনে, বাড়তেই থাকবে, শেষ কোনোদিন হবে? তাই তো আজ পর্যন্ত কারুর আশা মেটেনি, কারুর মন ভরেনি, কারুর পেট ভরেনি। কিন্তু এইসব নিয়েই যদি থাকো তো কতদিন? এই 5 ফুট 5.5 ফুট শরীরকে সুখ দেবার জন্যে সারা জীবন লাগিয়ে দাও, তবুও কম মনে হয়। তাই ভগবানের সঙ্গ করবার চেষ্টা করো, সৎসঙ্গ করো। সৎসঙ্গ করলে তবেই তো তুমি সৎসঙ্গী হবে। আর সৎসঙ্গী হলে তোমার সব উন্নতির দরজা খুলতে থাকবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।